হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এটা আমার ইউটিউবে প্রথম ব্লগ। তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর আমি আজকে যাচ্ছি এই পুজো দিতে। বললো মায়ের এখানে নাম করা পুজো হয়, তো ওখানে মেলাতে যাচ্ছি। কি করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। অনেক মজাদার হতে চলেছে, ভালো হতে চলেছে। তো আমাকে অনেক সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর এভাবে আমার পাশে থেকো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে ওখানে যে মেলাতে। রেডি হয়ে গেছে, আমরা এখন বেরোবো। এই করে আমার দিদি, এইদিকে বৌদি, এদিকে দাদা রেডি হয়ে বসে আছে, মা তো একবারে রেডি হয়ে এখানে বসে আছি। ওইদিকে আমার বাবা রেডি হয়ে আছে আমার বাবুকে নিয়ে। ভাস্তা আর বাবা দাঁড়িয়ে আছে রেডি হয়ে। এই যে এবার আমার মা বের হলো, এইদের তো এবার বের হচ্ছে এরা সব। ফাইনালি বৌদি রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়লো, আর দাদা আগে থেকে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। দুজনে যে কি এত গল্প করছে ওরাই জানে। মা আর বাবা আগে থেকে বাইরে দাঁড়িয়েছিল, মা দিদির বান্ধবীর সাথে গল্প করছিল, এদিকে দিদি বাড়ি থেকে বের হয়ে গেটে তালা দিচ্ছিল। আমার ভাগনা আগে থেকে রেডি হয়ে বাইরে বসে আছে, ওর বান্ধবী ওকে জিজ্ঞেস করছে, আর বন্ধু বলছে কোথায় যাচ্ছিস তোরা? ওই বলছে যে আমরা মেলা যাচ্ছি। এখন যাচ্ছি রাস্তাতে। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আছি। বাস ধরার জন্য যে আমার রাস্তা কি সুন্দর দেখছে, বাবুকে দেখাবো। অনেক রোদ, তো হ্যালো গাইস, আমরা রাস্তাতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো বাসের দেখা পাচ্ছি না। আর যেটাও বাস সামনে দেখতে পেলাম সেটা যাবে না। তারপরে শুনলাম এখানে বাস দাঁড়াবে না, সামনে যেতে হবে আরো। তো আমরা হাঁটতে শুরু করলাম, আমরা হাঁটছি সামনের দিকে এগোনোর জন্য। আমরা সবাই রাস্তাতে হাঁটছি, সামনের দিকে যাচ্ছি, যেখানে বাস স্ট্যান্ড আছে এখানে বাস দাঁড়াই, সেখানে যাচ্ছি। 2 মিনিট দাঁড়ানোর পর ফাইনালি বাস পেলাম। বাসে উঠে যে যার নিজের জায়গাতে বসে পড়েছে। বাস একদম ফাঁকা ছিল, বেশি ভিড় ছিল না। তো সবাই উঠে আমরা জায়গা পেয়ে গেছিলাম। তো দিদি আর আমি একসাথে বসেছিলাম, দাদা বৌদি একসাথে, মা আর ভাগ্নে একসাথে, আর এইদিকে বাবা এক সাইড। তারপর বাসে বসে আছি, তবে দুটো বাচ্চা মেয়ে উঠেছে বাসে, কীভাবে আমাকে তাকিয়ে দেখছে দেখো তোমরা সবাই। বাচ্চা দুটো কি মিষ্টি, আমি ভিডিও করছি আমার দিকে তাকিয়ে দিচ্ছে। বাস ছেড়ে দিয়েছে, তারপরে আমাদের বাসের সামনে আরেকটা বাস বেরোলো। ফাইনালি আমরা মেলার অনেকটা কাছে। ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেছি। শুনলাম কোনো টোটো ভিতরে ঢুকতে দিবে না, তাই পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে আমরা হাঁটতে শুরু করেছি। অনেক ভিড় গাইস, ধারণার বাইরে। কেউ যদি পড়ে যায় না, উঠতে পারবে না, এতটা ভিড়। আর আমি জীবনে প্রথমবার এই কালীর কাছে পুজো দিতে আসলাম। শুনেছি মা খুবই জাগ্রত, তাই এবার আমরা পুজো দিতে গেছি ফুল ফ্যামিলি। তোমরা সবটা দেখতে পাবে, ভিডিওটা দেখো। পুরো রাস্তা দোকান দিয়েছে, অনেক কিছু দোকান বসেছে, জুয়েলারি, তারপরে হচ্ছে ভোগের দোকান, মায়ের ভোগের দোকান, অনেক কিছু। তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আর এত হাঁটছি তাও পথই শেষ হচ্ছে না, এখনও অনেকটা দূর আছে। আমরা এগিয়ে যাচ্ছি তাও পথ শেষ হচ্ছে না। এখানে কে কাকে ধাক্কা দিচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না, এতটা ভিড় হয়েছে। আমরা তো হাত ছাড়াছাড়ি করছি না, এতটা ভিড়। তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আর তোমরা হয়তো বলবে যে গাড়ি ঢোকা তো বারণ, তুমি বললে। আসলে ওইটা ওখানকারই টোটো ছিল, তাই বেরিয়ে যেতে দিল। মা কালী সে যে রাস্তাতে দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো ফ্রেন্ড, তোমরা দেখো বুঝতে পারবে। এতটা ভালো লাগছে দেখতে, আর এতটা ভিড় হয়েছে কি বলবো। সবাই ওই কালীটাকে দেখে দেখে যাচ্ছে, আমি তো অবাক হয়ে গেছি দেখে এত সুন্দর। ফাইনালি মন্দিরের আমরা অনেকটা কাছে চলে এসেছি। অনেক ভোগের দোকান, এখান থেকে সবাই ভোগ নিয়ে ভিতরে যায়। তোমরা দেখো তাহলে বুঝবে এতটা ভিড়ের মধ্যে। ভোগের দোকানের কাছে দাঁড়িয়ে আছি, আমার বাবা ভোগ কিনছে, ওখান থেকে মায়ের ভোগ নিয়ে আমরা ভিতরে যাব। তো আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, বাবা ভোগ কিনছে, তোমরা দেখো। আমরা টিকা কাটার জন্য রাস্তাতে দাঁড়িয়ে পড়েছি। টিকা কাটার পরে আমরা জানতে পারলাম একটা টিকার দাম 20 টাকা করে। তো ওটাই মা বলছিল যে একটা টিকার দাম 20 টাকা করে, আগে জানলে আমরা কাটতাম না। কেমন গাইজ, আমরা মেলার সামনে পৌঁছে গেছি। এখন মেলার ভিতরে অনেক ভিড়, কিছু বোঝা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে সামনে দেখলাম নাগরদোলা বসেছে, অনেক মেলা বসেছে বাচ্চাদের, অনেক খেলনার দোকান। রাস্তাতে কি সুন্দর কীর্তন করছে। আমরা মন্দিরের অনেকটা কাছে চলে এসেছি, আর একটু কালী দাঁড়িয়ে আছে, চট দিয়ে আমাদেরকে ছেড়ে দিল। আর আমরা মন্দিরের অনেকটাই কাছে চলে এসেছি, একদম ভোগের দোকানের সামনে। আর আমার বাবা মাটির হাঁড়িতে মায়ের জন্য ভোগ নিয়ে নিল, ভোগ সামনে মন্দিরে দিব আমরা, তাই তো প্রায় চলে এসেছি। আর বেশি আমরা মন্দিরে অনেকটা কাছে পৌঁছে গেছি। আর এতটা ভিড় যে ভিতরে ঢুকতে পারছি না, পুজো কীভাবে দেবো সেটাও বুঝতে পারছিলাম না। তখন একটা পুলিশ দাঁড়িয়েছিল, আমাকে বলছে বোন এখানে আর ভিডিও করো না, সামনের দিকে এগিয়ে যাও, না হলে মোবাইল চুরি করে নিতে পারে, নিজের মাল নিজ দায়িত্বে রাখুন, এটা আমাদেরকে বলে দিচ্ছিল। তো আমরা শেষমেশ ভিতরে ঢুকেই পড়েছি। মায়ের মুখটা শেষমেশ মায়ের অনেকটা কাছে চলে এসেছি। এত সুন্দর মাকে দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে মাকে দেখতে। ওখান থেকে সবাই অনেক জোরে জোরে চিৎকার করছিল, জয় মা বল্লাকালী, জয় মা বল্লাকালী বলে অনেক চিৎকার করছিল। তো আমরা ওখানে আর ভিড়ে এত ঠেলাঠেলি কি বলবো। শেষমেশ ওখান থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রাস্তাতে আমরা হাঁটছি, আর এতটা ভিড় যে বের হয়ে ওখান থেকে আসতে পারছি না। আর বাবা হাঁড়িটা মাথায় নিয়ে করে যাচ্ছে। একটা মানুষের তো হাত থেকে হাঁড়িটা পড়ে সব ভোগগুলো রাস্তাতে পড়ে গেছে। রাস্তাতে হাঁটতে হাঁটতে সবার খিদে পেয়ে গেছিলো, তাই একটা আমরা দোকানে ঢুকে পড়েছি খাওয়ার জন্য। তো আমি কিছু খাইনি, কারণ আমার মানে
বমি বমি পাচ্ছিল, সকাল থেকে না খেয়েছিলাম, তাই আমার ফ্যামিলি সবাই আর এই দোকানের ভিতরে সবাই বসে খাওয়া দাওয়া করছিল, মা বাবা পুরো ফ্যামিলি সবাই খেয়েছে, খালি আমি বাদে, কারণ আমার গা গুলোচ্ছিল, তাই আমি আর খেলাম না, কারণ আমি গাড়িতে বমি করবো। তাই খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে রাস্তার একটা দোকানে ছবিগুলো দেখলাম, তো খুব ভালো লাগলো ছবিগুলো দেখে। তো একটা এখান থেকে আমরা ছবি নিলাম, এত ভালো লাগছিল মনে হচ্ছে পুরো দোকানটাই নিয়ে চলে যাই। হাঁটতে হাঁটতে সন্ধে নেমে এসেছিলো, তাই আমরা তাড়াতাড়ি করে হাঁটছিলাম, বাস পাবো না তাই। আর তোমরা হয়তো ভাবছো আমি ভয়েস ওভার দিচ্ছি কেন, কারণ ওখানে অনেক আওয়াজ হচ্ছিল, কিছু শোনা যাচ্ছিল না, তাই ভয়েস ওভার দিয়েছি। আমরা সবাই হাঁটতে হাঁটতে দাঁড়িয়েছি, সবাই একটা জিলিপির দোকানে ঢুকেছি। দিদি বলছিল জামাইবাবুর জন্য জিলিপি। কেনার জন্য দাঁড়িয়ে আছে সবাই, এত ভিড় কোথাও কিছু কিনতেই পারছে না। ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে এসে বাস পেয়ে গেছি। আর দেখো ওই বাসের ছেলেটা, আমাদের পাশের বাসের ছেলেটা কিভাবে আমাকে তাকিয়ে তাকিয়ে দেখে দেখে যাচ্ছে, আমি ভিডিও করছি তাই দেখছি। আমরা মালদা স্টেশনে নেমে গেছি, এখন আমরা দিদির বাড়ি যাবো, ওখান থেকে কালকে সকালে বাড়ি যাবো। বাড়িতে যেয়ে আবার কাল হচ্ছে। তোমরা হয়তো ভাবছো আমি আমার ভাগনা একা কেন যাচ্ছি, আসলে আমাদের ফ্যামিলির সবাই আগেই বাড়ি পৌঁছে গেছে, আমি আর আমার ভাগনা এসে মোমো খেতে নেমে। তো গাইস ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি, আমরা সবাই। তো অনেকটা রাত হয়ে গেছে, আর ইন্ট্রো ভালো করে দিতে পারিনি, আর ভালো করে করতে পারিনি ভিডিও, জানি না কেমন হয়েছে ভিডিও। যতটুকু হয়েছে তোমাদের সাথে সব শেয়ার করলাম। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি, তোমরা কমেন্টে বলতে পারো। আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।